হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের এই রাজ্যের অভিভাবক। ওনাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। ওনার উপর আমাদের একটা বিশ্বাস আছে। ওই বিষয়টা হচ্ছে, দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বক্তব্য যখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলে, সেটা কোনো সরকারের ঘোষণা না। হয়তো আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে সেখানে ব্যক্তিগতভাবে একটা পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শটাকে আমরা কোনোভাবেই সরকারের সিদ্ধান্ত বলে মানতে পারছি না। কেননা মানতে পারছি না, এই সরকারটা যখন বিরোধী দলে ছিল, বিরোধী দলে থাকার সময় তখন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে সেখানে কথা দিয়েছিলেন। এ রাজ্যের মধ্যে আপনারা দেখেছেন নির্বাচনের সময় অর্থমন্ত্রী এসে সেখানে ভীষণ ডকুমেন্টটা, ভবিষ্যৎদর্শী দলিলটাকে এখানে রাজ্যের মধ্যে প্রকাশ করেছিলেন। সেখানে কি লিখে আছে? রিসলভ দ্য প্রবলেম 10,323। 10,323 সমস্যাটাকে সরকারে আসলে পরে মানবিক দিক থেকে সেখানে সমস্যার সমাধান করা হবে। এখন আমার শিক্ষামন্ত্রী বলছেন শুকর পালন করতে 5 লক্ষ টাকা দিয়ে দেবে। আসলে আমরা করবোটা কি? মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদেরকে ইন্টারভিউ প্রসেসিং এর মধ্যে সেখানে অংশগ্রহণ করতে। আর বয়সের ছাড়ের যে বিষয়টা আপনারা বলছেন, সেটা কিন্তু 2014 সালে যখন দীপক গুপ্তা রায় দিয়েছিল, ওই রায়ের মধ্যে ছিল। তাহলে সরকারের দেওয়াটা আমরা কি পেলাম? একটা সময়ে বলেছিল অসমের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রয়োজনে সংবিধানটাকে সেখানে অ্যামেন্ডমেন্ট করে 10,323 চাকরিটাকে রক্ষা করা হবে। আমরা বলছি না রাজ্য সরকার যে পদগুলি তৈরি করেছে এই পদগুলির আমরা বিরোধিতা করছি না, কিন্তু ভীষণ ডকুমেন্টের মধ্যে যেটা বলেছেন বেকারের সাথে আজকে আমাদেরকে পরীক্ষায় বসতে বলা হচ্ছে, বেকারের ভীষণ ডকুমেন্ট আর সেখানে 10,323 ভীষণ ডকুমেন্ট সম্পূর্ণ সেটা আলাদা ছিল। বেকারের সাথে সেখানে তুলনা করলে হবে না। আমরা মুখ্যমন্ত্রীকে সেখানে একটা বার্তা দিতে যাই, আপনি যে পদগুলি তৈরি করেছেন এই পদগুলির মধ্যে রাজ্যের বেকারকে সেখানে নিয়োগ করুন। আমরা চাই, আমাদের দাবি হচ্ছে সরকার যে বলেছিল আমাদের সমস্যাটাকে সমাধান করবে, আমাদের স্থায়ী চাকরি দেবে, এই চাকরিটাকে ফিরিয়ে আনার জন্য আমরা এই গণধর্নার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি আপনার সিদ্ধান্তটা সেখানে প্রত্যাহার করুন। প্রত্যাহার করে আমাদের এই 10,323টা পরিবারের সাথে যে আমাদের সন্তান, আমাদের যেখানে প্রায় 50,000 লোক আজকে সেখানে জীবনগুলি বিপন্ন, এই বিপন্ন জীবনগুলিকে আপনি রক্ষা করার জন্য এগিয়ে আসুন। মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি, আমরা 10,323 আপনাকে ফুল দিয়ে ভরিয়ে দেব। নমস্কার।